এরপর নালিতাবাড়িতে বালু দস্যুদের থাবায় বসতভিটা হারিয়ে বিপাকে এক ভূমিহীন পরিবার। বিলাল হোসেনের ছবি ও তথ্যে প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়ি বালু দস্যুদের থাবায় বসতভিটা ও বাগান হারিয়ে বিপাকে রয়েছেন আবুল হাশেম নামের এক হতদরিদ্র পরিবার। আবুল হাশেম শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামের মরহুম আব্দুল গনির ছেলে। জানা যায়, আবুল হাশেম কুতুবাকুড়া চেল্লাখালী নদীর পাড়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে ঘর বাড়ি নির্মাণ করে বসবাসের পাশাপাশি 10% জমিতে এক কাঠ বাগান গড়ে তুলেছিলেন। এই বসতঘর ও কাঠ বাগানটি আবুল হাশেমের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এক ছেলে 2 মেয়ে সহ 5 সদস্যের পরিবার তার। আবুল হাশেম ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করে পরিবারের লোকজনের ভরণ পোষণ জুগিয়ে আসছিলেন। মাঝে মধ্যে বাড়িতে এলে পরিবার পরিজন নিয়ে ওই বাড়িতে অবস্থান করেন আবুল হাশেম। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আপনি জানেন, আবুল হাশেমের অভিযোগ, তিনি বাড়িতে না থাকায় স্থানীয় প্রভাবশালী কতিপয় বালুদস্যু তার বাড়ির সামনের ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করে। নির্বিচারে বালু উত্তোলনের ফলে আবুল হাশেমের একটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু তাই নয়, আবুল হাশেমের রোপণকৃত কাঠ বাগানটির সিংহভাগ চলে গেছে নদী গর্ভে। আবুল হাশেম জানায়, প্রভাবশালী বালুদস্যুদের বাধা নিষেধের পাশাপাশি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কাজে আসেনি। নিরুপায় হয়ে আবুল হাশেম গত প্রায় 3 মাস পূর্বে শেরপুর সিআর আবলি আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নালিতাবাড়ি উপজেলা সমবায় কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। কিন্তু উপজেলার সমবায় কর্মকর্তা প্রভাবশালী বালুদস্যু বিবাদীদের পক্ষাশ্রিত হয়ে দীর্ঘ 3 মাসেও প্রতিবেদন দাখিল করেনি বলে অভিযোগ করেন আবুল হাশেম। বর্তমানে আবুল হাশেম বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। এক র্যাকে আস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। এই বিষয়ে সমবায় কর্মকর্তা শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিবাদীর পক্ষাশ্রিত হইনি, সময়ের অভাবে প্রতিবেদনটি পাঠাতে দেরি হয়েছে, তবে এই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, সত্য ঘটনায় প্রতিবেদনে উল্লেখ করা হবে। মোহাম্মদ বিলাল হোসেন, শেরপুর।